জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ভবানীপ্রসাদ মজুমদারের এই কবিতায় বাকরুদ্ধ হয়ে গিয়েছিল সকলেই। বাংলা ভাষার প্রতি যে একটি শ্রেণীর ছুতমাক যে এভাবে লেখা ছলে তুলে ধরে কটাক্ষে বিদ্ধ করা যায়, বাঙালিকে দেখিয়েছেন ভবানীপ্রসাদ মজুমদার। মঙ্গলবার গভীর রাতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হলেন বিখ্যাত ছড়াকার ভবানীপ্রসাদ মজুমদার। বয়স হয়েছিল ৭০ বছর। তার মৃত্যুতে শোকের ছায়া হাওড়ায়। শিবপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হাওড়া শানপুরে ১৯৫৩ সালের ৯ এপ্রিল জন্ম ভবানীপ্রসাদের। পড়াশোনার পাশাপাশি কবিতা চর্চা এবং লেখায় মনোনিবেশ করেন তিনি। শানপুর কালীতলা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। তার লেখা বহু ছড়া গল্প পড়ে বড় হয়েছে ছোটরা। ছোটদের মধ্যে তার জনপ্রিয়তা ছিল বেশি। পাশাপাশি বড়দের জন্যও লিখতেন তিনি। ছাগলের কাণ্ড, রং বদলের ব্যাপার স্যাপার, বাংলাটা ঠিক আসে না, এরকম তার লেখা বহু ছড়া ও কবিতা জনপ্রিয়তা লাভ করেছে। সারা জীবনে লিখেছেন ২০,০০০-এরও বেশি ছড়া। ভবানীপ্রসাদকে অনেকেই সুকুমার রায়ের উত্তরসূরি বলে মনে করতেন। তার হাতে সুকুমার রায় শতবার্ষিকী পুরস্কার তুলে দিয়েছিলেন সত্যজিৎ রায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পেয়েছিলেন উপেন্দ্র কিশোর রায় চৌধুরী পুরস্কার। এছাড়াও আরও বহু সম্মানে ভূষিত হয়েছেন। বিগত কয়েক বছর ধরে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন ভবানীপ্রসাদ মজুমদার। সোমবার হাসপাতালে ভর্তি হন তিনি। মঙ্গলবার গভীর রাতে প্রয়াত হন। পরিবার সূত্রে জানা গিয়েছে, মরণোত্তর দেহদান করে গিয়েছেন কবি।